হ্যালো এভরিওয়ান। তো এই হলো আমার শ্রাবণী মেলা দেখতে যাওয়ার একটা ছোট্ট ব্লগ। মেলাটা আমি পুরোপুরি কভার করতে পারিনি, বাট চেষ্টা করেছি যতটা পসিবল হয়। অ্যাকচুয়ালি আমি মেলা দেখতে গিয়েছিলাম তখন বাজে দুপুর 3:30, আর সেই সময় তো মেলার দোকানও খোলেনি। আমি জাস্ট কাউন্টারে টিকিট কেটে যখন ঢুকেছি দেখি পুরো মেলা প্রাঙ্গণ ফাঁকা। মোটামুটি 4টে থেকে 4:30 পর ধীরে ধীরে দোকানগুলো খুলতে থাকে। আর আমি যদি প্রপার টাইমে মেলা দেখতে যাই তাহলে আমি আমার বাড়ি ফেরার লাস্ট বাসটাও পাবো না, কারণ আমার বাড়ির দূরত্ব মেলা থেকে অনেকটা বেশি। বর্ধমান শ্রাবণী মেলা আমি প্রায় 5 থেকে 6 বছর আগে দেখেছি, তারপর আর আশাই হয়ে ওঠেনি। তো আমি ভাবলাম যে মেলা যখন হচ্ছে আর যাওয়ার যখন এত ইচ্ছা করছে চলেই যাই, কে বলতে পারে পরের বছর আর দেখার জন্য থাকবো না। তো চলো মেলাটা তোমাদের ঘুরে দেখা। তো ফাইনালি একটা দুটো করে দোকান খুলতে শুরু করেছে, তো চলো এবার ঘুরে একটু দেখা যাক। বাট আগে না শ্রাবণী মেলাতেও মানে হ্যান্ডমেডের প্রচুর জুয়েলারি কালেকশন থাকতো, বাট আমি 4-5 বছর ধরে যেহেতু আসিনি, বাট আমি এইবারের মেলাতে এসে দেখছি হ্যান্ডমেড জুয়েলারির কোনো কালেকশন সেরকম নেই। নর্মাল জুয়েলারি বা আদার সমস্ত কালেকশন, সমস্ত ধরনের দোকান আছে যেরকম নর্মালি আসে দোকান, কিন্তু হ্যান্ডমেড জুয়েলারির সেরকম আমি কোনো দোকানই দেখলাম না। একা ঘুরতে যাওয়া বা মেলা দেখতে যাওয়া বা নিজের প্রয়োজনে যাওয়া কোনো কিছুতেই আমার কোনো সমস্যা নেই, বাট তবুও মনের মধ্যে এতটুকুও যে একটা খুঁত ব্যাপার থাকে না, সেইটা আমার এই দিদাকে দেখে পুরো চলে গেছে। আমি মানে ওনাকে দেখে আমার এত বেশি ভালো লেগেছে। আমি দেখলাম উনি একা এসে সমস্ত ধরনের কাপস অ্যান্ড জার এই জিনিসগুলো চুজ করছে, আমিও ওনাকে একটু হেল্প করলাম। আমার ভীষণ ভালো লেগেছে, অনেস্টলি ওনাকে দেখে ভীষণ ভালো লেগেছে, মনটা পুরো আমার খুশি হয়ে গেছে ওনাকে দেখে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমি হাঁটা দিতে আরম্ভ করলাম যে আরও কি দোকান মানে এসেছে এইবারে মেলাতে দেখার জন্য। আর এই দোকানটা আমার চোখে পড়লো, এই দোকানটাতে ছিল মেনলি বাচ্চাদের কিউট পেন, পেন্সিল, রাবার, এই ধরনের সমস্ত জিনিসপত্র। মানে আমাদের ছোটোবেলায় সত্যি এত কিছু কালেকশন আমি অন্তত দেখিনি। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমি গেলাম একটা জুয়েলারির দোকানে। যদিও জুয়েলারি কালেকশন কিন্তু ভীষণই ভালো এসেছিলো, আমার ভীষণ ভালো লেগেছে, আর প্রাইসও ভীষণ রিজনেবল ছিল। আর এগুলোর মধ্যে থেকে এই ট্রান্সপারেন্ট কানেরটা আমার ভীষণ ভালোও লেগেছে আর ভীষণ ইউনিকও লেগেছিলো। এটারও প্রাইস ছিল 40 টাকা, তো আমি এটা অ্যাকচুয়ালি নিয়েছিলাম। মেলা দেখতে এসেছি, কানের নেওয়াটা আমার জন্য মাস্ট। আর এই যে কানেরগুলো দেখছো এগুলোও কিন্তু সব 40 টাকার মধ্যেই দাম ছিল। আর এই দেখো, এইটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় মানে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমি এগুলো দোকানে খুঁজতাম। আর এটার অ্যাকচুয়ালি কী নাম তোমরা আমাকে একটুখানি জানিও তো। তবে জুয়েলারি যে দোকানগুলো বসেছে সেখানে 40 টাকা দামের মধ্যেকার জুয়েলারি সব দোকানেই বেশি ছিল। বিভিন্ন ধরনের এই ধরনের যে ট্যাপ টাইপের কানেরগুলো যা দেখছো এগুলো সবই 40 টাকার মধ্যেই ছিল। বাট এই ঝুমকা টাইপের কানেরগুলো বলছিল 100-এর মধ্যে প্রাইস, আর আমার ভীষণ ভালোও লেগেছিলো, দুলগুলো সত্যিই খুব সুন্দর ছিল। তো তারপর দেখলাম যে আস্তে আস্তে খাবার দাবারের দোকানও একটুখানি খুলছে। আর এখানে এই দেখো কটন ক্যান্ডি, ছোটোবেলায় জানো আমি এগুলোকে বলতাম বুড়ির চুল। তো এটা যখন দেখলাম কাকু বানাচ্ছে ভাবলাম একটুখানি শ্যুট করে নিই, পরে দেখবো, ছোটোবেলার কথা মনেও পড়বে। আর এই মেলাতে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে এই উডেনের মানে ফার্নিচারগুলো ভীষণই সুন্দর ছিল, ভীষণই ইউনিক ছিল প্রত্যেকটা ফার্নিচার। আমার তো ভীষণ ইচ্ছে ছিল খুব ভালো করে ক্যামেরা করি, বাট দোকানে যারা বসেছিল না তাদেরকে দেখে আমার হেব্বি ভয় লাগছিল যে যদি কিছু বলে। তারপর তোমাদেরকে একটা দেখাচ্ছি, এই যে দোলনাটা, এটা আমার এত ভালো লেগেছিল, এটা না আমি লুকিয়ে ভিডিও করেছি, বিশ্বাস করো। এই দোলনার ওপরে কাগজে বড় করে লেখা ছিল ছবি তোলার জন্য 10 টাকা লাগবে, সেজন্য লুকিয়ে ছোট্ট করে ভিডিওটা জাস্ট করে রেখেছি। আর এরমই দোকান থেকে অনেক আগে একবার মেলা থেকে আমি অনেকগুলো আচার নিয়েছিলাম, এবারেও নেওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল, বাট ডাক্তার আমাকে স্ট্রিক্টলি সব বারণ করে দিয়েছে। তো নিয়ে আমাকে তো বাড়িতেই যেতে হতো, আর আমার মা তো আমাকে খেতে দেবে না। তো কি, এখান থেকে দেখে নিলাম, দেখেই শান্তি আর কি। তো তারপর এই ইয়াররিংসটা আমার খুব পছন্দ হয়েছিল, তো এটা আমি নিয়েছিলাম। আর এই প্রজাপতি ক্লিপগুলো দেখো কতটা কিউট, এই মালাটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। এবার দেখো একটার পর একটা জিনিস আমি দেখছি, আমার সব পছন্দ হচ্ছে। বাট আমি যেটা নোটিস করেছি আমার লাইফে, মানে আমি এক্সাইটমেন্টে কিনে নিই, যেটা যখন ভাল লাগে তারপর আর পড়ি না, বাড়িতেই থেকে যায়। তো তাই জন্য ভাবলাম যে চলো যেগুলো প্রয়োজন আমার অ্যাকচুয়ালি ভিডিওর জন্য সেগুলোই নেব। আর এখানে দেখো 10 টাকার যে জিনিসগুলো ছিল প্রত্যেকটা অনেক কিউট ছিল, প্রত্যেকটা ক্লিপ
এখানে বো ক্লিপও ছিল, অনেক কিউট কিউট ক্লাচার থেকে আরম্ভ করে ভীষণ কিউট কিউট ক্লিপ ছিল এখানে। মানে 10 টাকার প্রত্যেকটা জিনিস, এরকম নয় যে 10 টাকা মানে জিনিসগুলো খারাপ ছিল না, আর প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ছিল। আর এখানের প্রত্যেকটা স্ট্যাচু, প্রত্যেকটা ফ্লাওয়ার সব কটা অনেক সুন্দর ছিল। তো এইভাবে সামনে এগোতে এগোতে দেখলাম ওই যে চায়ের দোকান। বাড়িতে সত্যি বলছি চা খাওয়া নিয়ে আমার বিশাল সমস্যা হচ্ছে, ডাক্তার প্রচুর জিনিসে মানে রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে। তো আজকের দিনটা চিট ডে ভেবে একটুখানি খেয়েই নিই আর কি। আর এখানে এই রোদের মধ্যে চা খেতে দেখে আমি দেখি সবাই আমার দিকে কীরকম উইয়ার্ডভাবে তাকাচ্ছে। যাই হোক, আই ডোন্ট কেয়ার। তো সামনে এগিয়ে গেলাম আমি হাঁটতে হাঁটতে। আর অনেস্টলি খিদেও খুব পেয়েছিল। এবার দেখো চা খেলে মন ভরে, পেট তো ভরে না না। তো আমি দেখলাম ওই একটা সামনের দোকানে ঘুগনি হচ্ছে, তো আমি ভাবলাম যে চলো ঘুগনি খেয়ে দেখি। বিশ্বাস করো এত থার্ড ক্লাস খেতে ছিল ঘুগনিটা, তবুও কষ্ট করে 2 চামচ খেয়ে আমি ফেলে দিয়েছি। অ্যাকচুয়ালি খাওয়া যাচ্ছিল না। তো তারপর সামনে দেখলাম এই দোকানটা, এখানের মধ্যে কত কিছু খাবার দাবার ছিল, বাট এগুলোর কোনো কিছুই আমি খাইনি। এই সব কিছুতে আমার রেস্ট্রিকশন লেগে গেছে। আর বাইরে আমি হালাল ছাড়া ননভেজ খাই না, তো এটাও আমার আর একটা মানে পার্সোনাল প্রবলেম বলতে পারো। আর এখানে দেখো মানে আমি এতটাই দুপুরবেলাতে মেলা দেখতে এসেছি, সমস্ত দোলনা থেকে আরম্ভ করে যা কিছু ছিল সব বন্ধ। আমার ভীষণ দেখার ইচ্ছে ছিল যে দোলনা একটুখানি সবাই চেপে আছে, একটুখানি শ্যুট করব, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আর আমার চোখে পড়লো এই দোকানটার প্রত্যেকটা দোপাট্টা আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি একটা দোপাট্টা এখান থেকে নিয়েওছি। প্রিন্টেডগুলো প্রথমে আমি দেখছিলাম, প্রিন্টেডগুলোও ভালো ছিল, বাট আমি নিয়েছি সিঙ্গেল কালারের একটা মানে মিন্ট গ্রিন কালার দেখে আমি নিয়েছি, তোমাদেরকে পরে আমি দেখাবো। তো আর এই শাড়িটাও আমার খুব পছন্দ ছিল পার্পল কালারের, বাট আমি নিইনি। অ্যাজ অলওয়েজ আমি এটাই করি। আর তারপর বাড়ি এসে আমি রিগ্রেট করি কেন নিলাম না, আমার এত পছন্দ হয়েছিল। এই করে আমার 2 দিন 3 দিন ঘুম হয় না। আর এই হলো দোকানের কার্ড। তোমরা যদি কেউ মেলা দেখতে যাও এই দোকানের কালেকশনগুলো অবশ্যই দেখে আসবে, ভীষণই সুন্দর কালেকশন আর ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যেও তোমরা পেয়ে যাবে। তো তারপর এই অ্যাপেল ইয়াররিংসগুলো আমি এখানে দেখলাম। অনেকদিন থেকেই আমি ভাবছিলাম মিশোতে নেব, ওখানে দাম দেখাচ্ছিল 100-এর ওপর, আর এখানে আমি পেয়ে গেলাম মাত্র 40 টাকায়, তো বাস নিয়ে নিলাম। তারপর এখানে দেখো ওই বিগ সেল 40 লেখা আছে, এখানের কালেকশনগুলো ইয়াররিংসের প্রত্যেকটা ভীষণ ভালো ছিল, বাট আমি নেব না করে অনেক কিছুই কিনে ফেলেছিলাম অ্যাকচুয়ালি, সেই জন্য আমি আর কিনতে সাহস পাই। এইভাবে ঘুরতে ঘুরতে মোটামুটি আমি দেখলাম ঘড়ির কাঁটায় 5টা বাজে। তো আমি ভাবলাম এবার আমার মেলা থেকে বেরিয়ে যাওয়া দরকার, যখন অ্যাকচুয়ালি সবাই মেলা দেখতে আসছে। যারা অ্যাকচুয়ালি বর্ধমানে থাকে, বর্ধমান টাউনে থাকে, তাদের জন্য ভীষণই ভালো। তো প্রথমে মেলার ঢুকতেই যে দোকানটা ছিল সেই দোকানটা এতক্ষণে খুলেছে। এই কুর্তির কালেকশনগুলোও আমার খুব ভালো লেগেছে। দোকানটা যদি প্রথম দিকে খুলতো হয়তো আমি নিতামও। 200-এর মধ্যে ব্যাগের কালেকশনগুলোও ছিল খুব সুন্দর সুন্দর। তো যাই হোক আমি একটুখানি দাঁড়িয়ে দেখে নিলাম জাস্ট বেরোনোর আগে আর কি। তারপর আমি মেলা থেকে বেরিয়ে গিয়েছিলাম। তোমরা যারা ভাবছো শ্রাবণী মেলা দেখতে যাবে, চোখ বন্ধ করে চলে যাও, ভীষণই ভালো লাগবে, সময়টাও খুব ভালো কাটবে। আর আজকে এত শরীর অসুস্থ নিয়েও আমার মেলা দেখতে আসার রিজন হলো আমার মা আমাকে বললো একটুখানি ঘুরে আয়, তুই তো এসব ভালোবাসিস, দেখবি শরীর একদম ঠিক হয়ে গেছে, মন একদম ঠিক হয়ে গেছে। তো বাস মায়ের কথা শুনেই একটুখানি চলে এসেছিলাম মেলা ঘুরতে। তারপর দেখো মেলার থেকে বেরিয়ে এবার আমি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, বাস ধরে যাব আমি সোজা বাড়ি। এইভাবে আমাকে একা একা ক্যামেরার সামনে কথা বলতে দেখে লোক এমনভাবে তাকাচ্ছে, আমি কি এক্সপ্রেশন দেবো, হাসবো, আমি কি করবো বুঝতে পারছি না।